4 ফুট 11 হওয়ার জন্য বা আপনার উচ্চতার জন্য যদি পাত্রপক্ষ আপনার বিয়ের প্রস্তাবটি ফিরিয়ে দেয়, তাহলে সেটাকে আপনি কিভাবে দেখবেন? আমি নিজেই হয়তো বা 4 ফুট 11 হবো বা টেনে টুনে 5 ফুট। তাই এই মেসেজটি পেয়ে মনে হয় আমি আর একটু বেশি করে রিলেট করতে পেরেছি এবং আমার কাছে মনে হয়েছে যে আপনারা অনেকেই পারবেন। এই কারণে এই ভিডিওটি আপনাদের জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। আমি অনেক আগে থেকে আপনার ভিডিও দেখি। তো একদিন আপনার একটা ভিডিও চোখের সামনে আসলো যে আসে যে বিয়ের জন্য দেখতে এসে রিজেক্ট করে দেয়। তো তখন আপনার সুন্দর রিপ্লাই দেখে আমি ভেবেছিলাম যে আসলেই রিজেক্ট করা মানে নিজেকে ছোট করা না। ওদের রিকোয়ারমেন্টের সাথে মিলতেছে না, তাই হয় নাই এমন। সেম সিচুয়েশনই আমি নিজে ফেস করেছি কিছুদিন আগে। আমাকে একটা জায়গা থেকে দেখতে আসে, তাও এক প্রকার জোর করেই ওরা আসে, কারণ আমার পিক দেখে ওরা পছন্দ করেছে। বাট আমার হাইট 4 ফুট 11 ইঞ্চি, তাই ওরা দেখে যাওয়ার পর আর কোনো যোগাযোগ করে না। ছেলে আমাকে মেসেজ করে জানায় যে তার পছন্দ হলেও তার ফ্যামিলি আমাকে পছন্দ হয়নি। কেন হয়নি ওইটা বলে না। বাট আমি তো জানি যে কেন হয়নি। কিন্তু আমার জীবনে আমার অনেক ছেলেদের প্রপোজাল পেয়েছি। ক্লাস 6-7 থেকে প্রপোজাল পাওয়া শুরু। মোটামুটি ভালোই একটা অ্যাটেনশন পাইতাম আমি সব জায়গায়, বা কমপ্লিমেন্টসও পেয়েছি অনেক। কিন্তু নিজের হাইট নিয়ে সবসময় একটা ইনসিকিউরিটিতে থাকতাম। আর কিছু মানুষ থাকে না যে মুখের উপরে বলে যে আপনার মেয়ে এত খাটো, বিয়ে দিবেন কিভাবে? তো এইসব শুনলে আম্মু আমার সাথে অনেক রাগারাগি করতো। বলতো যে এক্সারসাইজ করস না, ঝুলোস না, বিয়ে দিব কেমনে? ফেস দেখা আসবে, হাইট দেখে চলে যাবে। আর তখন আমি 9-10-এ পড়ি। তো তখন আমি ভাবতাম যে না, ছেলেরা যেভাবেই আমাকে পছন্দ করে বা অ্যাটেনশন দেয়, হাইট নিয়ে প্রবলেম হবে না। কিন্তু এখন রিয়ালিটি বুঝতেছি, আসলে মানুষ সবসময় সবকিছুতে পারফেকশন চায়। আমার ফেস আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই দিছে। স্কিন টোনও লাইট ব্রাউন, একদম মানে পুরো ফর্সা না, একটু 1-2 শেড কম এমন। চুলও আলহামদুলিল্লাহ। আর আমি এইটা জানি যে আল্লাহ সবাইকে সবকিছু দেয় না। বাট আমার হাইটটা আরেকটু হইলে হয়তো আমার এটা ফেস করা লাগতো না। মানে আমি কখনো এমন রিজেকশন হই নাই, বা এটা মানে আমি এখনো ওটা থেকে বের হতে পারিনি। প্রায় 1 মান্থ হয়ে যাচ্ছে রিজেকশনের, বাট এখনো আমি প্রতি রাতে কান্না করি এটার জন্য। আর এখন কোথাও যাইতেও ইচ্ছা করে না। আমি চাই আপনি আমার ভিডিওর মাধ্যমে একটু বলে দেন, কোনো বাবা মা যাতে নিজেদের সন্তানকে ক্রিটিসাইজ না করে কখনো, কারণ এটা যে ট্রমা ওটা অনেক খারাপ আমি ফেস করতেছি। আজকে ভিডিওটা আমি একটু ভিন্নভাবে শুরু করতে চাই। আমি চাই যে আপনি একটু কল্পনা করুন, আপনার একটি ছোট্ট মেয়ে আছে। সে খুবই হাসি খুশি, প্রাণোচ্ছল, খুবই চঞ্চল। তো সে একদিন একটু মনক্ষুণ্ণ বা চুপচাপ হয়ে আপনার সামনে এসে জিজ্ঞেস করলো, মা বা বাবা, আমি কি যথেষ্ট সুন্দর না? এই কথাটি আপনার শুনে কেমন লাগবে? মানে সে এমন একটা জিনিস নিয়ে আপনাকে প্রশ্ন করছে যেটার উপর তার নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। সে যেমনটা দেখতে, তার বাহ্যিকতা, অ্যাপিয়ারেন্স যেরকম, সেটা সম্পূর্ণভাবে প্রাকৃতিক এবং এটার উপর আপনার সন্তানের কোনো কন্ট্রোল বা নিয়ন্ত্রণ নেই। তাহলে আপনার কেমন লাগবে?